নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 11:10। তো একটু যাব মার্কেটে ওই শানটাকে নিয়ে। তো আমার এখনও রান্নাবান্না কিছু হয়নি, এখানে গোটা হয়েছিল না, দাগ হয়ে গেছে। তো ওই যে শানটাকে নিয়ে যাব একটু মার্কেটে, এসে রান্না করব। আস্তে আস্তে 12টা হয়ে যাবে, একটু ব্যস্তই আজকে, তো এরকমই হবে দিনটা। এসে দুইটা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, হয়ে যাবে অবশ্য। তো ভাবলাম এখনই শুরু করি ব্লগটা। আর আমি কিছু কিনবো না, ওই কিনবে। তো বেরাই। আর বিকালে তো হবে না, বিকালে যে ভাবছিলাম যাব, তো বিকালে যেহেতু হবে না তাই জন্য ভাবলাম এখনই যাই। বিকালে বাজার আছে, বাজারে যেতে হবে। গুলটুসকে যোগা ক্লাসে দিয়ে বাজারে যাব, মানে কালকেও গেছিলাম অবশ্যই, আজকে পূজার বাজারটা করতে হবে। ওর জন্যই সকালবেলায় যাচ্ছি। ঠিক আছে, বেরাই, পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে না বাচ্চা কাচ্চা কিন্তু বুঝছো বাচ্চা কাচ্চা কিন্তু খাওয়ার পরে নিয়ে যায় আজকে তো যদি এটা তো বাচ্চাকে খাওয়ার নিয়ে যায় তো এর 10টা তুমি চলে আসো পিঙ্কির যে ড্রাইভারে খোঁজ করতেছে। না মামা হাত পা টিপে দিব না তুমি বাড়াতে পারছো আমি কিনে নিয়ে নিব নি ড্রাইভারের খোঁজ। এই যে আজকে পিঙ্কি দিয়ে ঘরে খাওয়া দাওয়া, বাচ্চাদের জন্য পনির এনে দিয়েছিলাম। বাচ্চা দুটো পনিরই খাইছে, গুলটুস আর বুনু। আর আমরা খাবো পুঁই শাক, ডাল আর সোয়াবিন দিয়ে দুপুরের খাবার। তো আমরা এই যে 4জন বসে পড়ছি একসাথে খেতে। আর এটা হচ্ছে রাত্রেবেলাটা, লাইটিং লাগানো হয়ে গেছে, একদম কমপ্লিট, পুরো কমপ্লিট আমাদের প্যান্ডেল। তো প্যান্ডেলটা যেরকম, এটা আমি এই রোডটা এই সাইডের রোডটা থেকে ঢুকলাম, ঢুকে পেছনটা আর কি পিঙ্কি দিদির বাড়ির সাইডটা। তো ঢুকেই বাঁ দিকটা ফাঁকা, এই যে এখানে চেয়ার বসবে এই যেরকম। আর এই যে এই সাইডটা হচ্ছে ঠাকুর বসবে, এই যে এখানে ঠাকুর বসবে। ঠাকুরের একটা টেবিলও আছে, ওটা ভেতরে রাখা আছে, যখন ঠাকুর আসবে তখন এনে দেওয়া হবে। এখন দিলে তো কুকুর ছিঁড়ে ফেলবে কাগজ, মানে কাপড় টাপড়গুলো, ওর জন্য। আর এই যে আমরা এখানে বসে আছি, কারণ এখানে বক্স নিয়ে আসছে, বক্সটাকে সেট করবে, সেই জন্য দেখে টেকে নেওয়া আর কি। এই যে এখানে বক্সটা নিয়ে চলে আসছে, দুটো বক্স, এর উপর আরেকটা হবে। বক্সটা নিয়ে আসছে ঠিকই, কিন্তু আলটিমেটলি এই বক্সটা আমাদের ছিল না, কারণ এই বক্সটা খারাপ ছিল, ওরা চেক করে আনিনি বলে বক্সটা পরে নিয়ে গেছিলো। যখন রেখে যখন চেক করবে তখন এটা চলবে না বলে এটা পরে নিয়ে গেছিলো তারা। আর এই যেখানে সব বাচ্চা পাটিগুলো বসে আছে, বক্সটা সেট করছে। অ্যাকচুয়ালি সরস্বতী পূজাটা আমাদের করাই বাচ্চাদের জন্য, ওরা এখানে থাকবে, আরামে গল্প গল্প করবে, তো সেই জন্যই করা। কারণ কয়দিনের ঠিকানা আমাদের এখানেই, সবাই আমরা এসে গল্প গল্প করি। তো ওরা বক্সটা তো নিয়ে চলে গেছে, তো আমরা বেরিয়ে পড়লাম। আমাদের তো দশমা ভাণ্ডারটা কালকেই করা ছিল, তো ওই জন্য এখন যাচ্ছি ফল বাজার করব, তারপরে কয়েকটা টুকটাক জিনিস কেনার আছে। আর আমরা সবাই একটা করে বাড়ির আশেপাশে সবাই ঘরের জন্য একটা ছোট ছোট সরস্বতী ঠাকুর কিনে রাখি। ওটা তো বড়টা আছেই, কিন্তু ছোটটা হচ্ছে আমরা সবার ঘরে রাখবো 1 বছর। আগের বছরেরটা আছে, আগের বছরেরটা এবার বিসর্জন দিয়ে দেবো, আর এবারেরটা রেখে দেবো, এই হিসাবে আমরা চলি। তো ওই যে তার ওই পাশে দেখছি একটা ঠাকুর নিয়ে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন, মুখ ঢাকা অবশ্যই। আর বাজারটা কি ভিড় দেখুন। তো এখন সবাই একটা একটা করে ঠাকুরও নিয়ে যাব বলে এদিক দিয়ে চাম্পাশড়ি যাবো, আর চাম্পাশড়িতে দিকে যাচ্ছি, বাজারটার ওই দিকে। তো রাস্তার ওপাশে এই যে ছোটো ছোটো ঠাকুর নিয়ে বসে, একটুখানি দেখে নিই আগে ফল বাজারটা করবো, তারপর ঠাকুরটা নেব। কারণ ঠাকুর নিয়ে বাজার করাটা একটু সমস্যা হয়ে যায়, ওই জন্য একটু দেখে নিচ্ছি কীরকম কোথায় কীরকম ঠাকুর আছে না আছে, এগুলো পরে নেব।
তাই একটু আপনাদেরও দেখাই ছোট ছোট যে ঠাকুরগুলো আছে। এটা চম্পাশাড়ি বাজারটার মধ্যে। এপাশেও আছে কি কয়েকটা ছোট ছোট ঠাকুর। এবার ঠাকুরগুলো পার করে এরকম আসছে। এই যে এগুলো কাপড়ও নেব। তো কাপড়টা আমাদের যেহেতু ঠাকুরটা বড়, সেই জন্য কাপড়টাও নিচে পারার জন্য কাপড়টা একটু বড়ই লাগবে। আর এদিকে একটু ফুল টুলগুলো আছে সাজানো। যারা অনেক সময় কী হয়, প্যান্ডেল যারা করে না, নিজেরাই প্যান্ডেল বানায়। সরস্বতী ঠাকুর তো সাধারণত এরকমই হয় যে নিজেরাই বানায়। তো ওগুলো ডেকোরেশনের জন্য এগুলো ফুল টুল থাকে, তো নেয়, ওই জন্যই এগুলো রাখা। আর সুন্দরও লাগছিল দেখতে। এই যে এখানে ফুলের দোকান। ফুল আমরা নেব না এখন। এই যে ফলের দোকানে আসি। এই যে কেশর আলু লাগে, এই যে হলুদ রাখা আছে, মিষ্টি আলু, পেয়ারা, কলা, নারকেল কুল, মৌসুমি, কমলালেবু, এইসব যা যা ফল লাগে। আর গাজর দেখছি, গাজর অ্যাকচুয়ালি মনে হয় নন বেঙ্গলিরা দেয়, আমরা তো দিই না, কিন্তু গাজর কিন্তু বাজারে ভর্তি। দু রকমের গাজরই পাওয়া যাচ্ছে। আমার মনে হয় নন বেঙ্গলিরা হয়তো গাজর টাজর দেয়। আর এখানে এই যে ছোট ছোট ঠাকুরগুলো। তো ওখান থেকে কয়েকটা নিয়ে ভালো ভালো নারকেল কুলটুল ওখানে ছিল না, বড় বড় ছিল আর কি, কিন্তু ছোট ছোট নিতাম, কারণ কি দোয়াতের উপরে তো ছোট দিলে সুবিধা হয়, তাই না? আর কি দিব? কোনটা দিব? কত এটা? 70 টাকা কিলো। আর এই যে এদিকে আমরা এখন রাস্তার ওপারে চলে আসছি। এটা হচ্ছে রাস্তার ওপারে দাঁড়ানো এই বড় বড় ঠাকুরগুলো। এই ঠাকুরগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, মালা টালা পরানো ছিল, ভালো লাগছিল দেখতে। এই যে ঠাকুরগুলো খুব সুন্দর। এই পিছনে বুঝলাম, কারণ আমরা একটা ছোটো ঠাকুর নেবো, আপনাদের বললাম সবাই একটা করে। তো ছোটো ঠাকুরগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না আমাদের, ভালো লাগছিল না, মুখটা কখনো এটা কখনো ওটা করে ওটাই দেখছিলাম কোথা থেকে নামা যায়। আর এই যে আমরা মাটির হাঁড়ি দেখতে আসছিলাম। মাটির হাঁড়ি দেখতে আসছিলাম বলতে, আমরা তো খিচুড়ি প্রসাদ দিয়ে যার যার বাড়ি থেকে চাঁদা তোলা হয়, তার বাড়িতে খিচুড়ি প্রসাদ পাঠাই। তো তার জন্য ভাবছিলাম মাটির হাঁড়িতে করে এবার দেবো। তো আমাদের কন্টেনারও আছে, মাটির হাঁড়িও আছে, তো দুটোই দেখছিলাম। কন্টেনার তো আগের দিনে নিয়ে আসছি, এখন মাটির হাঁড়িটা নিচ্ছি। আর এখন বাজারটা ভিড় দেখুন। এটা চম্পাশাড়ির মেইন রোডটা। রাত্রেবেলা তো বাড়িতে অনেকক্ষণ আগেই চলে আসছি। তো আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে। এখন মোটামুটি 9:30 মতো বাজে, 9:30 10টা এরকম বাজে। টাকা দেয় না বেশি, থাকবি না, বলবি পেট খাবে দেখা আমাদের বাড়িতে হাত দিয়ে পারলে সামনে আসতে কথা কত দিকে চলে গেছে বৌমা। তো এই না আমি তো বৌদিকে গাড়ি দিয়ে তোমার বউ চলে গেছে। সবাই উঠছি আমরা গাড়ির মধ্যে। উঠছে সবাই। কিন্তু ধরতে লাগবে তো।
গাড়িটা বড় আছে তো রে, হ্যাঁ অনেক বড়, এদিক ওদিক চলে যাবে। অন্যবার আমাদের দোকান বন্ধ থাকে সব। জয়, হ্যাঁ অটোবার সামনে বাবা স্কুলে ভাই গেট লাগাইছে, ভাই স্কুলে গেট লাগাইছে। বাহ, ভালোই করছে তো এবার। বারবার একটু পরে লাগাই সুন্দর করে। জয়। এই যে সবাই আমরা যাচ্ছি মামন্দা ব্রিজের উপর দিয়ে, খুব মজা হয় ঠাকুর আনতে যেতে আমাদের। এবার তো আমরা তাড়াতাড়ি যাচ্ছি, অন্যবার তো অনেক দেরি করে যাই, ভালোও লাগে। এই যে দেখেন সবাই বাচ্চা পাটি, সবাই আমরা বড়রা সবাই মিলে যাচ্ছি। এই খুব ছোট ছোট হ্যাঁ এখানে অনেক দাম দাম দাম, আমরা দেখছি আগে দাম, পুরো দাম। হ্যাঁ দিবাকরের কাছে, দিবাকর আছে। কিরে বোনো, এই যেখান থেকে ফার্স্ট ওখান থেকে আমি দেখলাম না, খুব একটা ছিল না, কয়েকটা দোকান দেখার পরে এই দোকানটাতে আসলাম। এই যে এই দোকানের ঠাকুরগুলো ঠিক এরকম। এটা হচ্ছে আমরা আসছি কুমারটুলিতে, প্রতিবার আমরা কুমারটুলি থেকেই নিই, কিন্তু অর্ডার দিই না। অর্ডার দিয়ে গেলে কি হয়, আগেই অর্ডার দিতে আসি তো তখন অনেক দাম হয়ে যায়, অনেক দাম নেয় তখন। আর লাস্টের দিকে আসলে পরে কি হয়, অতটাও দাম নেয় না, মোলামুলি করে নেওয়া যায়। ওই জন্য এখন আগে যেরকম অর্ডার দিতাম, কিন্তু এখন 5-6 বছর হলো আমরা অর্ডার দিই না, রাত্রেবেলা আসি, এসে নিয়ে যাই। আর এই ঠাকুরটা খুব সুন্দর লাগছিল দেখতে। এই ঠাকুরটাও খুব সুন্দর, এখানকার প্রত্যেকটা ঠাকুরই খুবই সুন্দর লাগছিল, ভালোই লাগছিল দেখতে। এটা হচ্ছে ছোট ছোট ঠাকুর। এই যেগুলো ছোট ঠাকুর, এত ছোট ঠাকুর আমরা নেব না। ওইদিকে কয়েকটা রেডি হচ্ছে, এখনো রেডি হয়নি। এই ঠাকুরটাও বেশ বড়, খুব সুন্দর ঠাকুরটা। একটা দামও প্রচুর হবে। আমরা এখান থেকে একটা বসা ঠাকুর নিচ্ছি। হাঁপায় গেছো? ওই দেখো না ফটো, প্রথমবার আসছে তো ওই জন্য ফটো তুলতেছে। ক্যামেরাম্যান দেখো, হ্যাঁ ওই জন্যই তো ফটো তুলতেছে। এই যে আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে, এখন এটা গাড়িতে উঠাচ্ছে, গাড়িতে উঠিয়ে সেট করে তারপরে আমরা সবাই উঠবো। খুব সুন্দর, এই প্রথমবার আমরা এরকম ঠাকুর নিলাম, বসা ঠাকুর। এই যে গাড়িতে সবাই উঠে গেছে, সবাই আস্তে আস্তে সেট হয়ে নিচ্ছি আমরা। আর প্রচণ্ড ঠান্ডা, আর পিছনে হচ্ছে গোবিন, আমাদের ভাগনা হয়। এই যে ঠাকুরটা ওখানে বসানো মাঝখানে। এবার আমরা বাড়ির পথে রওনা দেব। সরস্বতী মাকে তোর কথাবার্তা খুব খারাপ হচ্ছে। এই যে এখানে ঠাকুরটা বসবে। আর এই যে আপনাদের বলছিলাম একটা চৌকির মতন আছে, ওটাকেও পেরে দিয়েছি, আর কাপড়টা ওখানে পেরে দেওয়া হয়েছে, এর উপরেই ঠাকুরটা বসবে। প্রতিবার আমরা এই কাপড়টা হলুদ কালারেরই আনি, তো হলুদ কালারটাই পেরে দিলাম, এর উপরেই ঠাকুরের মূর্তিটা বসানো হবে। উঠায় ধরো তাহলে কাপড়টাই হবে, ছেঁচড়ায় না তাহলে কাপড় ছেঁচড়ায় উঠাইতে লাগবে।
এই যে এখানে হলো ঘুম নেই, রাত হয়ে গেছে। এই যে আমরা এখন রাত্রবেলা খেতে বসছি। তো যেগুলো তরকারি দুপুরে খেয়েছিলাম ওটা দিয়ে মাসি মাখা পোষাবের মতো বানিয়েছে একসাথে মেখে। তো আমরা 4 জন এটা খেয়ে নিই। আর এরপরেও অনেক কাজ আছে, তো এটা আর বাড়াবো না। আমি ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।